নিজ দেশের হয়ে খেলতে ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে চলতি মাসেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের এই তারকার, যার কারণে তার সতীর্থরা অপেক্ষার প্রহর গুনছেন। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার বিকেলে বসুন্ধরা কিংস এরেনার মাঠে প্র্যাকটিস শুরু করেন ফুটবলাররা। গোপনীয়তা রক্ষা করে চলবে অনুশীলন, তাই প্র্যাকটিস শুরুর আগে করে নেওয়া হলো প্রেস কনফারেন্সে একে একে আসলেন ক্যাপ্টেন, কোচ এবং আরও একজন। সবার চোখে মুখে ভারত বোধের স্বপ্ন। ক্রিকেট কিংবা ফুটবল, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানে টান টান উত্তেজনা। সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যেও এখন সিরিয়াসনেস কাজ করে, যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচ হলেও খেলোয়াড়রা হয়ে যান খুব বেশি সিরিয়াস। আমরা লাস্ট সল্ট লেকে ম্যাচ খেলেছিলাম, এটা মেবি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ ছিল, ওটা ড্র হয়েছিল। তো আমার সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু লাস্ট আমরা খেলেছি ওই ম্যাচটাতেই, তো অন্যান্য যে টিমের সাথেই খেলি না কেন, ইন্ডিয়া যতই এগিয়ে যাক না কেন, ডেফিনেটলি ইন্ডিয়া আমাদের থেকে র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেক এগিয়ে, অথবা ওরা ভালো টিম। বাট যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয়, আলাদা একটা স্পিরিট কাজ করে যে ওদের এগেনস্টে ভালো খেলতে হবে, এবং দেশকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি সবটা জায়গায়, তো ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের একটা দেশ, ওদের সাথে আমাদের অলওয়েজ একটা কম্পিটিশন থাকে এবং ভালো করার একটা স্পৃহা থাকে। ভারতের বিপক্ষেই দলে যোগ দিচ্ছেন দলের নতুন প্রাণভোমরা হামজা চৌধুরী। সাউথ এশিয়ার সবচেয়ে দামি এই ফুটবলারের সাথে খেলার জন্য তর সইছে না তার সতীর্থদের। হামজা চৌধুরী দলে যোগ দিলে সতীর্থদের আত্মবিশ্বাস আরো বাড়বে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা নিয়ে I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. So Hamza আসলে it will be a big boost for the team. হামজা চৌধুরী ছাড়াও বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। লাল সবুজ জার্সিতে খেলার জন্য প্রবাসীদের এই ছুটে আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন জামাল। বললেন, প্রবাসী ফুটবলাররা দলে যোগ দিলে ফ্রান্সের মতো বাংলাদেশের ফুটবলেও নতুন বিপ্লব ঘটবে। একটা পজিটিভ থিং না, কারণ সারা ওয়ার্ল্ডে অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে আর প্লেয়ার আছে যেটা বাংলাদেশে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চায়। সো আমি চাই আরও আসলে ভালো টিমের জন্য, কারণ অন্য দেশটা সেম করতেছে। আপনি যদি দেখেন ফ্রান্সের টিম, ওরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সব বিদেশি নিয়ে। সো আমি চাই আমরা সেম। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলাররাও বেশ আত্মবিশ্বাসী। একই সাথে সৌদি আরবে ক্যাম্পের সময় দলের সাথে যোগ দেবেন দুই প্রবাসী ফুটবলার, যার কারণে ভারতের বিপক্ষে বড় স্বপ্ন দেখছেন জাতীয় দলের কোচ হেভিয়ের কেব্রেরা। Ready, I'm very excited, as you say. Very special match, probably the most exciting one since I'm here in more than 3 years already. Players are really motivated about the challenge, and I think we are going to have the right preparations with enough time to get the best of the camp and have a big chance to achieve something important in India. আগামী 25 মার্চ ভারতের শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। সফলভাবে বাছাই পর্ব উতরে যেতে পারলে 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর এই সুযোগ লুফে নিতে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে 20 দিন আগে থেকেই ক্যাম্প শুরু করেছে জামাল মুরসালিনরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।